ভাইয়া কিছু বলবি? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? তিন্নি আপু আসতেছে। ও ভালো তো। আমার চয়েস না ভালো না, বুঝছো? ভয়েস ভালো না মানে? কেন? আমার এই শার্টটাকে দেখতে ভালো লাগতেছে না? শার্টের কথা বলতেছি। তিন্নি আপুর মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে না করতেছো, কোথাকার কোন মেয়ে? ওই মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর। দেখবো না, বিয়ের দিন দুজনকে পাশাপাশি দাঁড় করে কাকে বেশি সুন্দর লাগে। একজনকে লাগবে পাকিস্তান, আরেকজনকে লাগবে গুলিস্তান। আমি তিন্নিকে সবসময় আমার বোনের নজরে দেখে। নজরটা তো চেঞ্জ করা উচিত। আর নজরই ভালো না, তা না হলে কেউ স্বর্ণ ফেলে কুমড়ার পিছে যায়। দেখ তুই কিন্তু অনেক বেশি পাকনা হয়ে গেছিস। মনে হয় তিন্নি আপু চলে এসেছে। অপেক্ষা করছো। কনগ্রাচুলেশনস ভাইয়া, তোমার 7 দিন আগেই চলে আসছে। খুব ভালো কাজ করেছে। শোনো ভাইয়া, তোমার বিয়ের সেরা বিয়ে হওয়া চাই। আমি আর কেয়া তো একসাথে 5-7টা ডান্স করব। অবশ্যই করবে। শোন, বাড়িকে মাতিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোদের। যা যা প্ল্যান করার সব তোর উপরে ফেল। 6, 7, 9, 10, 11, 12। আরে ভাই এখানে আসো, আমাদের সাথে ডান্স প্র্যাকটিস করো। না না, আমি সব নাচ টাচ পাই না। দিদি ভাই যা তো মিউজিকের কাছে। এতে বড় নাচবে, ব্যাপারটা কেমন দেখা যাবে? কেয়া তুমি অনেক ভুল করছো। কেন রে? আমার কি স্টেপে ভুল হলো? নাচ না, তুই বিয়ে না করে তুমি বিশাল বড় ভুল করছো। দুজনকে কত মানাচ্ছে। তুই কিন্তু আমার তো অনেক মার খাবি। ফাজিল একটা। একটা থাপ্পড় দিব। ব্যাপারটা কথা বলছিস কেন? ভাইয়া না হয় বলো, সে বুঝে না, তুমি তো বুঝো। তুমি বলো তোমাদের দুজনকে কত মানায়। কি হচ্ছে? উল্টাপাল্টা কথা কেন বলছিস? আচ্ছা আমি আসছি, উঠো ভাইয়া, উঠো। কি ব্যাপার, এত সকালবেলা তুমি এখানে? এটা হচ্ছে তোমার খেয়াল আছে? তোমার বিয়ে কত কাজ আছে। কি কাজ? বিয়ে বাড়িতে শত শত কাজ থাকে। সাথে বসে বাজারের লিস্টে করে শপিং করবা। তোমার শপিং, বইয়ের শপিং কেনাকাটা করতে হবে, এগুলোকে আমরা জানি। আমাকেই তো বসে প্ল্যানটা দিতে হবে, তাই না? একেবারে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে সব শেষ করে ফেলবো। আর আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। চলে আসছি। ব্যাপার, তোমাদের নিচে নামতে এত সময় লাগে? হ্যাঁ, দুজন একটু দাঁড়াও তো। কি ব্যাপার, তোমরা দুজন থেকে ড্রেস ম্যাচিং করে। ও মাই গড, আপনি আমার সাথে ম্যাচিং করে পড়েছেন কেন? বিশ্বাস করে এমন কিছুই না। এখন দেখতে পাচ্ছি তোমার সাথে ম্যাচ হয়ে গেছে। ও আচ্ছা, এটা তোমার গার্লফ্রেন্ড? ঠিক আছে। হাই ফাতেমা। হাই। বাহ, আমাদের ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে, ও হচ্ছে তিন্নি, আমার কাজিন। এই তিন্নি যার সাথে তোমার বাবা মা তোমার বিয়ে ঠিক করেছিল। হ্যাঁ। তো কেন তোমার বিয়ে ফিক্সড হয়েছে, ওকে নিয়ে এখানে এসে চিনে ঘুরতে খুব ভালো লাগতেছে, তাই না? আরে কি বলছো তুমি? কাজিন আমাদের সাথে শপিং এ আস না করা যায় নাকি? বুঝেছি। ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, তবে দূরে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওরা মাইন্ড করবে। চলো ওখানে। এখন কথা বলো না তো, ফেস প্যাক লাগানোর সময় তো কথা বলতে হয় না। হ্যালো, এই সব কেনাকাটা তো শেষ হয়ে গেল। তোমার ঠিকঠাক মতো পছন্দ হয়েছে তো? সব ঠিকঠাকই আছে। তিন্নি আজকে আমাদের সাথে থাকাতে কিন্তু অনেক উপকার হয়েছে। বিশাল প্রবলেমে পড়ে যেতাম। প্রবলেমে পড়তাম মানে? কারণ ওর চয়েস অনেক ভালো, তাই না? ও সময় কত কিছু আমাদেরকে পছন্দ করে দিত, কত দ্রুত আমাদের শপিং শেষ হয়ে গেল। বুঝলাম, এখন সব ক্রেডিটই তিনি, তাই না? তুমি হাসছো কেন? আর বইলো না, তিন্নি যখন থেকে বাসায় আসছে পুরো বাড়িটারে মাথায় তুলে রাখ। বুঝলাম না, সেই তখন থেকে শুধু তিন্নি তিন্নি করে এই করেছে, তিন্নি সেই করে। প্রেমে টেমে পড়লা নাকি? উল্টাপাল্টা কথা বলছো। ও প্রেমে করার মতো কোনো মেয়ে হলো? কোথায় তুমি আর কোথায় ও? তুমি হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ, আর ও হচ্ছে আমাবস্যা। তা না হলে কি আমি ওর সাথে আমার হওয়া বিয়েটা ভেঙে দিয়ে বাসায় জানাতাম? হয়েছে কি, তেমন অনেক মুড অফ ছিল। আমি শুধুমাত্র ওর মন ভালো করার জন্য ওকে বলতে, দেখতে সুন্দরী, তুমি অসুন্দরী, কিন্তু শুধুমাত্র ওর মন ভালো করার জন্য। এসব কোনো কারণে কিন্তু আমি আমাদের বিয়েটা ভাঙি নাই। তুমি সবসময় আমাকে ভাইয়া বলে ডেকে, আমিও তোমাকে ওরকম নজরে দেখেছি। দুজনের কারোই তো এরকম কোনো ইচ্ছে হচ্ছে। আমাদের কথা বলেন, আপনি আপনার কথা বলেন। আপনি চাননি বিয়েটা হোক। আমি কি চেয়েছি না চেয়েছি সেটা কি আপনাকে কখনো বলেছি, নাকি কখনো বলতে চাই? আপনি না ভেবে আপনি নিজেরটা নিয়ে ভাবেন। ভাইয়া আমাদের সাথে বের হয়ে। কি ব্যাপার, রাতের বেলা বাইরে বের হয়েছো, আমাকে ডাকলো না কেন? কে ডাকবো কেন? তোমার উপর রাগ করে। আর আমাদের সাথে কোনো কাজ নেই। তো পূর্ণিমার চাঁদের কাছে যাও। অবশ্য চাঁদের কাছে তোমার কি? কথাগুলো তোকে বলে দিচ্ছি। বলবে না? ঠিক আছে তো, আমি সরি। বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করবো। তোমরা তো আইসক্রিম খেতে বের হয়েছো, তাই না? তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছি। আপু তুমি রাগ করে খুব ভালো, যে রাগ ভাঙবা। ভাইয়ার একটা শিক্ষা হওয়া উচিত। নাকি বলে আমাবস্যা, তুমি যদি আমাবস্যা চাঁদ মেয়ে পোড়া করে না। তোমার তো রাগ কিন্তু আমার সহ্য হচ্ছে না। খেপে যায় তাহলে যে কি হতে পারে কিন্তু সেটা কল্পনাও করতে পারবা। একদম সাইজ করে ফেলবো। ফাতেমার সাথে হওয়া বিয়েটা ভেঙে দিব, তারপর ওকে বিয়ে করবো। এরপর দেবো কত রাগ করে থাকতে পার। বাবা, আমি না আমার ডিসিশনটা চেঞ্জ করেছি। কি ডিসিশন? আমি না ফাতেমাকে তিন্নিকে বিয়ে করবো। তো খুব ভালো ডিসিশন রে, তোর সিদ্ধান্ত। কিসের উত্তম সিদ্ধান্ত? বিয়ে সবকিছু ঠিকঠাক বললে কি বিয়ে ভাঙা যায় না? আরে বাবা, আমি আছি না, তুমি একদম নিশ্চিন্ত থাকো। দুঃখের সংবাদ ছিল, মানে আমার ছেলেটা করে আমাদের না জানি তাকে বিয়ে করে ফেলেছে। এখন কি করি বলুন তো? সিদ্ধান্ত নিচ্ছি, যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েটাকে আমার ছেলে দ্বিতীয় বউ হিসেবে আমি বিয়ে করাতে চাই। দেবেন না? ভেবে দেখেন। না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি জি। কি দেখেছো আমার রাগের লেভেল? ওই বিয়েটা ভেঙে দিয়ে তোমাকেই বিয়ে করবো। বললেন আর হয়ে গেল। আপনাকে তো আমিই বিয়ে করবো না, বাবা মাও রাজি হবে না। বিয়ে হবে কেন?
চাচার সাথে অলরেডি বাবা ফোন দিয়ে কথা বলে নিছে, কে আসতেছে। যে তেরিং বেরিং যদি করো না, এখনই কাজী ডেকে না আমাদের বিয়েটা করে ফেলবো। কি পাইছেন আমাকে? যখন মন চাইবে বিয়ে ভেঙে দিবেন, আবার যখন মন চাইবে বিয়ে করতে আবার ভাঙবেন, আবার করতে চাই ফাজলামি। আমি কি খেলার পুতুল নাকি? হ্যাঁ, আমার মাথায় অনেক সমস্যা আছে, আমি না পাগল হয়ে গেছি। কিন্তু তোমাকে বিয়ে না করবো তখন পর্যন্ত আমি কোনোভাবেই ঠিক হবো না। আমি আপনাকে বিয়ে করবো। বাস ওদের বিয়েটা হয়ে যাবে। আরে চাচা চাচিও রাজি। আজকে রাতে সব ব্যবস্থা করেছো তো? সব ঠিকঠাক, ওর চাচা চাচি আসলেই সিদ্ধান্তটা নিয়ে নেবে। তুমি এখন সিদ্ধান্তের মধ্যে পড়ে আছো। যদি তিন্নির সাথে আমার বিয়েটা না হয়, আমি কিন্তু ফাতেমাকে গিয়ে বিয়ে করে ফেলবো। হাজির ছিল। দেখলে তো, অবশেষে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল। এখন চুপ করে আছো কেন? কথা বলো। আমি কথা বলবো না। তা আমি অবশ্য চাঁদ, কথা কেন বল? রে, তুমি এখনো সেই চাঁদ সূর্য নিয়ে পড়ে আছো। তুমি আমার কাছে হচ্ছে আমার পূর্ণিমা, আমার সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু। তাই তাহলে ওই মেয়েকে এক্ষুনি আর ফোন দিয়ে বলো সেদিন আমি তোমাকে ছিলাম সব মিথ্যা, তোমাকে সান্ত্বনা দিলাম। এক্ষুনি আমার সামনে বলবা। এখনই বলছি। হ্যালো ফাতেমা, ঠিক সরি, তোমাকে পান থেকে মিথ্যা কথা বলেছিল। তিনি কোনো আমাবস্যা না, তো হচ্ছে আমার জীবনে প্রকৃত পূর্ণিমা চাঁদ, হচ্ছে আমাবস্যা। রাখি, হ্যাঁ, বাই। বলে দিস ভাই, এবার এখন তো আর আমার উপরে তোমার কোনো রাগ অভিমান নেই, তাই না? না, এরা সারা জীবন থাকবে। মানি আরে তুমি আমার সাথে কমন নাই করছো, তোমার সাথে ঠিক হওয়া বিয়ে তুমি ভেঙে, এরপর তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি, তারপর আবার তুমি তোমার গার্লফ্রেন্ডকে পূর্ণিমা গুলো আমাকে আমাবস্যার সাথে তুলো। আমার কি সব মনে নেই? সব ভুলে যাবো? এত সব জীবন মনে রাখবো। সারা জীবন তোমার একটাই কাজ, সেটা হলো আমার রাগ। খোদা, কেন যে আমি এই কাজটা করতে গেছি? আমি কি বুঝি এরকমটা করতে গেছি?